নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটির ব্যাংক রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি, ইউকো ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমরা কিন্তু ট্রেনিং দিয়ে চাকরিতে জয়েনিং করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই তিনটি ব্যাংকের উপর গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব, যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের থাকবে 4744টি ভ্যাকেন্সিতে তোমাদের এই তিনটি ব্যাংকে রিক্রুটমেন্টটি করা হবে। তো নিয়োগ কিভাবে করা হবে, এখানে তোমরা চাকরিটি পেয়ে থাকলে বেতন কত টাকা করে দেওয়া হবে এবং পোস্টিং তোমাদের এখানে কি রয়েছে, একসাথে তিনটি আপডেট আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময়মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো প্রথমত আমরা এখানে আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1500 ভ্যাকেন্সিতে তোমাদের এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে, যেখানে আবেদন অলরেডি শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। নেক্সটে তারপর তোমাদের এখানে স্টেট ওয়াইজ সমস্ত রকম স্টেটের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে, পাশাপাশি তোমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি পেয়ে যাবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি এখানে টোটাল ভ্যাকেন্সি দেখি, তো 152টা ভ্যাকেন্সিতে যারা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এজ লিমিট তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে 1/7/2024 অনুযায়ী এজ লিমিট ক্যালকুলেট করা হবে, যেখানে তোমরা জেনারেল প্রার্থী যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে 20 থেকে 28 বছর পর্যন্ত তুমি এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি তুমি যদি রিজার্ভ ক্যাটাগরিতে হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশনে তুমি এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। নেক্সটে তারপর এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পাশাপাশি তোমাদের এখানে একটা কন্ডিশন রয়েছে 31শে মার্চ 2020 আগেই তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রিটি কমপ্লিট করা থাকতে হবে, তারপরে তোমরা এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকবে। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। নেক্সটে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসিডিউর এখানে কি রয়েছে। তবে আবেদন করার জন্য প্রথমত তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে www.nats.education.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে এবং এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর সেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি সেরে ফেলতে হবে। তারপর নেক্সটে তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে একটি রিটেন এক্সাম নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ তোমাদের এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে, যেখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 100 মার্কের 100টা কোয়েশ্চেন। সময় তোমরা এখানে পেয়ে যাবে 60 মিনিট সময় পেয়ে যাবে এক্সামটা দেওয়ার জন্য। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল উত্তর করলেই সঠিক 1 নাম্বার তোমাদের এখান থেকে কিন্তু কেটে নেওয়া হবে। ব্যাংকের তরফ থেকে তোমাদের যে এই রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে, এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের টোটাল 12 মাসের একটা ট্রেনিং নেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা এখান থেকে বেতন পেয়ে যাবে। ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের এখানে বেতনটি ভাগ করে দেখানো হয়েছে। তুমি যদি মেট্রো অথবা আরবান ব্রাঞ্চে কাজ করে থাকো সেক্ষেত্রে 15,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। তুমি যদি রুরাল অথবা সেমি আরবান ব্রাঞ্চে কাজ করে থাকো সেক্ষেত্রে প্রতি মাসে তুমি এখান থেকে 12,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা ওবিসি কিংবা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তাছাড়া যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, বিনামূল্যে তারা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একইভাবে ইউকো ব্যাংকের তরফ থেকেও তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে 16 জুলাই 2024 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য প্রথমত তোমাদের https://nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.ucobank.com ক্যারিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সেখান থেকে সম্পূর্ণ করতে হবে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও ওভারঅল ইন্ডিয়া থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সমস্ত রকম স্টেটের ক্ষেত্রে তোমরা এখানে ভ্যাকেন্সিগুলি পেয়ে যাবে এবং টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 544টি ভ্যাকেন্সিতে এই রিক্রুটমেন্টটি করা হবে।
এবং শুধুমাত্র আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি দেখি তো 85টি ভ্যাকেন্সি এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাখা হয়েছে। নেক্সটে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা আবেদনটি করতে চাইলে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে। তো প্রথমত আমরা এখানে এজ লিমিটটা দেখে নেব। এজ লিমিট এখানে রাখা হয়েছে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 20 থেকে 28 বছর পর্যন্ত তুমি এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরিতে হয়ে থাকলে সরকারের নিয়ম অনুযায়ী তুমি এখান থেকে কিন্তু এজ রিল্যাক্সেশনে ছাড় পেয়ে যাবে। নেক্সটে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে রাখা হয়েছে, সেম কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের এখানে কমপ্লিট করা থাকতে হবে। ইউকো ব্যাংকের তরফ থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 1 বছরের ব্যাংকের তরফ থেকে ট্রেনিংটি দিয়ে এই রিক্রুটমেন্টটি তোমাদের সেখানে করা হবে। তো স্টাইপেন্ড তোমরা এখানে প্রতি মাসে পেয়ে যাবে। ব্যাংকের তরফ থেকে তোমাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 10,500 টাকা এবং সরকারিভাবে তোমরা এখানে স্টাইপেন্ড পেয়ে যাবে 4,500 টাকা, অর্থাৎ গ্র্যান্ড টোটাল তোমাদের এখানে বেতন থাকছে প্রতি মাসে 15,000 টাকা তোমাদের এখান থেকে কিন্তু বেতন দেওয়া হবে। তো তোমরা যদি এখানে ট্রেনিংটি কমপ্লিট করতে পারো তারপর তোমাদের এখানে থাকবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো সমস্ত রকম ব্যাংকের ক্ষেত্রেই তোমাদের এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট নেওয়া হবে। লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট তোমাদের কিন্তু ব্যাংকের তরফ থেকে এখানে দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকেও একইভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 14 জুলাই, অর্থাৎ আজকে এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে এক্সামটা নেওয়া হবে 28 জুলাই 2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে কিন্তু এক্সামটি নেওয়া হবে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকেও ওভারঅল ইন্ডিয়া থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সমস্ত রকম স্টেটের ক্ষেত্রে তোমরা এখানে আলাদা করে ভ্যাকেন্সিগুলি পেয়ে যাবে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখানো হয়েছে। এবং এই ব্যাংকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। আমি তোমাদেরকে ভ্যাকেন্সিটা দেখিয়ে দিচ্ছি। টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 2700 ভ্যাকেন্সি তোমাদের এখানে কিন্তু রাখা হয়েছে। ওভারঅল ইন্ডিয়া থেকে এই ভ্যাকেন্সিটা এখানে রাখা হয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি এখানে টোটাল ভ্যাকেন্সি দেখি তো 236টি ভ্যাকেন্সিতে আমরা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবো। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমত অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তারপর আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের রাখা হয়েছে এখানে 20 থেকে 28 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে, যেটা তোমাদের 30/6/2024 অনুযায়ী এজ লিমিটটা ক্যালকুলেট করা হবে। তারপর সরকারের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরিরা অবশ্যই এখান থেকে বয়সের ছাড় পেয়ে যাবে। নেক্সটে তারপর এখানে রয়েছে, তো আবেদনটি করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সিলেকশন প্রসিডিউর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সিলেকশন হিসাবে প্রথমত তোমাদের এখানে একটা রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের এখানে থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো রিটেন এক্সামটা তোমাদের এখানে থাকছে 100টা কোয়েশ্চেন 100 মার্কের তোমাদের রিটেন এক্সামটা এখানে নেওয়া হবে, যেখানে তোমাদের সময় থাকবে 60 মিনিট তোমাদের এখানে সময় থাকবে এক্সামটা দেওয়ার জন্য। এখানে তোমরা মিডিয়াম অফ টেস্ট অর্থাৎ 2টি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সামটি দিতে পারবে, ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সামটি দিতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ইন্ডিয়ান ব্যাংক, তারপর ইউকো ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপের রিক্রুটমেন্টটি করতে চাও তো অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করো। তার আগে অবশ্যই তোমরা সমস্ত রকম নোটিফিকেশনে সমস্ত রকম বিষয়গুলি দেখে নেবে এবং নিজ দায়িত্বে তোমরা কিন্তু এখানে আবেদনটি করে নেবে।